আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ ও সালাম পেশ করছি। পাশাপাশি আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়বস্তু হচ্ছে, অনেক সময় অনেক লোক বা মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে তার যে সমস্যাটি হয়েছে এখন উনি আইনের আশ্রয় নিতে চায়। আইনের আশ্রয় নিতে হলে তাকে এখন কোথায় গিয়ে মামলা করতে হবে, থানায় গিয়ে নাকি আদালতে মামলা করতে হবে, এই বিষয়টা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনাকে আগে জানতে হবে কিছু কিছু মামলা আছে যেগুলো থানায় করতে হবে, আবার কিছু কিছু মামলা আছে যেগুলো আদালতে করতে হবে। তাহলে আপনাকে সর্বপ্রথমেই জানতে হবে কোন কোন মামলাগুলো থানায় করতে হবে আর কোন কোন মামলাগুলো আদালতে করতে হবে। আর নেচারালি যে মামলাগুলো আছে সেগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন যে আমি এখন এই মামলাটা থানায় করব নাকি আদালতে করব। আপনি থানায় মামলা করতে হলে স্বাভাবিকভাবেই একটি মামলা থানার কোনো পুলিশ কর্তৃপক্ষ লিখেন না, আপনাকে মামলাটি লিখতে হবে একজন রাইটারকে দিয়ে। রাইটারকে থানার বাইরে কিছু লোক আছে যারা কম্পিউটার নিয়ে বসে থাকেন, তারাই মামলাগুলো লিখে থাকেন। আপনি যেই বক্তব্য ওনার কাছে পেশ করবেন উনি ওই বক্তব্যগুলোই লিখে আপনার মামলাটা রুজু করতে বলবে। এখানে রাইটারের কোনো দোষ নেই, বা রাইটার অনেক সময় দেখা যাচ্ছে মামলা করার সময় কিছু কিছু মেজর সেকশন আছে, যেমন ধরুন এমন একটি কথা আছে আপনার বক্তব্যের মধ্যে বা আপনার ঘটে যাওয়া যে ঘটনা ঘটেছে এর মধ্যে এমন একটি লাইন আছে যেটা দিলে হয়তোবা আপনার মামলাটি একটু বড় ধরনের সেকশন চলে আসতে পারে, বড় ধরনের ধারা চলে আসতে পারে, যেই ধারাটির জন্য আপনার মামলার জন্য খুব ভালো হবে এবং আসামি সহজেই অ্যারেস্ট হতে পারবে। এখন আপনার ওই বক্তব্যটি রাইটার সাহেব হঠাৎ করে স্লিপ অফ রাইটিংয়ে চলে গেলেন, মানে লেখার সময় ভুলে গেলেন বা লিখতে পারেননি, কিন্তু ওইটা যে এত বড় ধারা পড়বে ওখানে হয়তো উনি নাও বুঝতে পারেন। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি যখন মামলা লিখবেন তখন একজন ভালো বিজ্ঞ আইনজীবী সাহেবের সাথে পরামর্শ করেই লিখবেন এবং মামলাটি ওনাকে দিয়ে লেখাবেন, একজন আইনজীবী সাহেবকে দিয়ে লেখাবেন, তাহলেই আপনার জন্য ভালো হবে। আর বিজ্ঞ আদালতে যখন মামলা করতে আসবে তখন তো স্বাভাবিকভাবেই আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করেই মামলাটি লিখবেন। এই হচ্ছে আমার পরামর্শ যে আপনারা থানায় গিয়ে মামলা করবেন নাকি আদালতে মামলা করবেন। আগে আপনাকে বুঝতে হবে কোন কোন মামলাগুলো থানায় করতে হবে, কোন কোন মামলাগুলো আদালতে করতে হবে। আর যেই মামলাটি আপনি লিখবেন থানায় গিয়ে করবেন অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিখাবেন, তবেই আপনার জন্য আমি মনে করি ভালো হবে। আজকের টপিক শুধু এইটুকুই। আপনারা আশা করি ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন কিছু আইন সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলি আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।